জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেকটা সপ্তাহে দুদিন বা তার বেশি সময় তোমাদের সঙ্গে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস। সেই প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে এবং প্রশ্নের ধরন কেমন হবে অধ্যায় ভিত্তিক। আজকে তোমাদের সঙ্গে ক্লাস 12-এ সেমিস্টার 3-তে প্রথম অধ্যায়ে পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি অধ্যায় থেকে যে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস যে প্রশ্ন আছে সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এর আগে 3টে পার্ট তোমাদের হয়ে গেছে। তোমরা যারা দেখোনি আমার প্লে লিস্টে সাজানো আছে, সেই প্লে লিস্ট অনুযায়ী পরপর দেখতে পারো। প্রশ্নগুলো ব্যাখ্যার সঙ্গে সঙ্গে কি উত্তর হবে সে সংক্রান্ত বিষয়ে আলোচনা আমরা করব। তবে আজকে আমরা আলোচনা করব যে স্টেটমেন্টের সঙ্গে কি সম্পর্ক আছে আর একটা স্টেটমেন্টের, ঠিক আছে? রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট কোশ্চেন্স, একটা স্টেটমেন্টের সঙ্গে আর একটা স্টেটমেন্টের কি সম্পর্ক আছে সেটা নিয়ে সেই প্রশ্ন সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দেশজ উৎপাদনের সঙ্গে বিদেশি পর্যটকদের বিবরণ মিলিয়ে পড়লে ভারতের ইতিহাস প্রায় পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। বিবৃতি কি বলছে? বিদেশি পর্যটকরা প্রায় সব ক্ষেত্রেই ভারতীয় সমাজ ও অর্থনীতির চরিত্র বুঝতে ব্যর্থ হয়েছিল। এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সঠিক কিন্তু বি ভুল। তারপরের প্রশ্ন বলছে, বিবৃতি বিজয়নগরে সম্পর্কিত বিদেশিদের রচনায় এই রাজ্যের অভূতপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানা যায়। আর বিবৃতিতে কি বলছে? বিজয়নগরের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম কারণ বৈদেশিক বাণিজ্যের প্রসার। 2 নম্বর প্রশ্ন, অপশন আছে এ এবং বি উভয় পরস্পর বিরোধী, বি হলো এর কারণ, সিতে কি বলছে? এ সঠিক কিন্তু বি ভুল, এ ও বি পরস্পর সম্পর্কিত নয়। এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, যে বি হলো এর কারণ। তারপর বলেছে 3 নম্বর প্রশ্ন, বারবারোসার মতে গোয়ার অধিকাংশ অধিবাসী ছিলেন মুর সম্প্রদায়ভুক্ত। বিবৃতিতে কি বলছে? ভালো জাতের আরবি ঘোড়া গোয়ার মাধ্যমে বিজয়নগরে আমদানি করা হতো। এইখানে কি বলেছে? বিবৃতি এ এবং বির মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন করো। কি হবে? এ অপশনে বলছে এ এবং বি পরস্পর বিরোধী, সি বি হলো এর কারণ, সি অপশনে এ সঠিক কিন্তু বি ভুল, ডি হলো এ এবং বি পরস্পর সম্পর্কিত নয়। 3 দাগের প্রশ্নের উত্তর হবে অপশন ডি, এ এবং বি পরস্পর সম্পর্কিত নয়। বিবৃতি 4 কি বলছে? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের বিশেষ অনুগ্রহ পেয়েছিলেন। বিবৃতি বিতে কি বলছে? যে তিনি ভারতে বসে তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। অপশনে এ এবং বি পরস্পর বিরোধী, বি হলো এর কারণ, এ সঠিক কিন্তু বি ভুল, সি অপশন, ডি হলো এ ও বি পরস্পর সম্পর্কিত নয়। 4 প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সঠিক কিন্তু বি ভুল। 5 প্রশ্ন, বার্নিয়ের মত ভারতীয় ফলের নিম্নমানের কথা বলেছেন। ভারতীয় ফলের নিম্নমানের কথা বলেছেন। আর বিবৃতি কি বলছে? তার মতে চাষিদের অজ্ঞতার কারণে উৎকৃষ্ট ফল উৎপাদন ব্যাহত হয়। 5 প্রশ্নের উত্তর হবে অপশন বি হলো এর কারণ। সব কটা অপশন আমি আর বলছি না, শুধু উত্তরগুলোই বেশি করে বলছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? সব কটা অপশন যদি বলতে যাই তাহলে আরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। 6 প্রশ্ন বলছে, হিন্দু মন্দিরে দেবদাসী প্রথার উল্লেখ বার্নিয়ের রচনায় পাওয়া যায়। বিবৃতি তিনি হিন্দু সমাজে সতীদাহ প্রথার প্রচলন লক্ষ্য করেছিলেন। 6 প্রশ্নের উত্তর হবে অপশন ডি, এ এবং বি পরস্পর সম্পর্কিত নয়। 7
বিবৃতি বার্নিয়ের মতে অনেক সাধু সন্তই ছিলেন ভণ্ড ও প্রতারক। বিবৃতি কি বলছে? বি, এরা সাধারণত মানুষের সরলতা ও অজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষকে ঠকাতেন। 7 প্রশ্নের উত্তর হবে অপশন বি, বি হলো এর কারণ। 8 প্রশ্ন বলছে মার্কো পোলো ত্রয়োদশ শতকের শেষে তামিলি রাজ্যে উপস্থিত হন। আর অপশন এ বিবৃতি কি বলছে? বিবৃতি বি কি বলছে? যে সেই সময় দিল্লি সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি। এর 8 প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সঠিক কিন্তু বি ভুল। 9 কি বলছে? বিদেশিদের রচনায় রাজনৈতিক তথ্যের চেয়েও সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক তথ্য বেশি মেলে। বিবৃতি এ। বিবৃতি বি কি বলছে? মুঘল যুগে আকবরের সময় থেকে যেসব বিদেশি পর্যটক ভারতে এসেছেন তাদের বেশিরভাগই ছিল ইউরোপীয়। এই প্রশ্নের উত্তর হবে 9 প্রশ্নের উত্তর হবে অপশন ডি, এ এবং বি পরস্পর সম্পর্কিত নয়। তারপরে 10 নম্বর প্রশ্ন বলছে যে মধ্যযুগে আগত অনেক ইউরোপীয় ছিলেন খ্রিস্টান মিশনারি। আর বিবৃতি বিতে বলছে এদের প্রচেষ্টায় মধ্যযুগে ভারতে দ্রুত খ্রিস্টান ধর্ম প্রসার ঘটে। এই প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সঠিক কিন্তু বি ভুল। 11 প্রশ্ন মধ্যযুগে অনেক পর্যটক বাংলা পরিভ্রমণ করেন। বিবৃতি বি বলছে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তাদের আকৃষ্ট করেছিল। 11 প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সঠিক কিন্তু বি ভুল। 12 প্রশ্ন ভারতীয় সমাজে নারীর দুর্দশা এবং দুরবস্থার কথা অনেক বিদেশি পর্যটক উল্লেখ করেছেন। বিবৃতি বি কি বলছে? এদের অনেকের রচনায় সতীদাহ প্রথার নৃশংসতার উল্লেখ পাওয়া যায়। 12 প্রশ্নের উত্তর হবে অপশন ডি, বি হলো বিবৃতি বি হলো এর কারণ। 13 প্রশ্ন মানুচি ফরাসি ভাষা জানতেন। মানুচি একটা পর্যটকের নাম, একজন পর্যটকের নাম। আর বিবৃতিতে কি বলছে? তিনি মুঘল, বিবৃতি বিতে বলছে তিনি মুঘল গোলন্দাজ বাহিনীতে যোগদান করেছিলেন। 13 প্রশ্নের উত্তর হবে অপশন ডি, এ এবং বি পরস্পর সম্পর্কিত নয়। এরপর আছে বিবৃতি। 14 নম্বর প্রশ্ন টমাস রো ইংল্যান্ড থেকে রওনা হওয়ার 7 মাস পরে সুরাট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন। আর বিবৃতি বি বলছে সে সময় মুঘল সম্রাট ছিলেন শাহজাহান। প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সঠিক কিন্তু বি ভুল। বিবৃতি 15 প্রশ্ন বার্নিয়ের মতে ভাত, ঘি এবং 3-4 রকমের শাকসবজি বাংলার সাধারণ মানুষের প্রধান খাদ্য। আর বিবৃতি কি বলছে? তার লেখা থেকে জানা যায় বাংলার ধান দূর দেশে রপ্তানি করা হতো। এই প্রশ্নের উত্তর হবে 15 প্রশ্নের উত্তর হবে অপশন ডি, এ এবং বি পরস্পর সম্পর্কিত নয়। 16 প্রশ্ন বলছে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত ডাক ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছিলেন। 16 প্রশ্ন ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত ডাক ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছিলেন। আর বিবৃতি কি বলছে? যে দিল্লি সুলতান প্রশাসনিক বাণিজ্যিক ক্ষেত্রে একটি দক্ষ যোগাযোগ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। 16 প্রশ্নের উত্তর হবে অপশন এ, বি হলো এর কারণ। ঠিক আছে। এরপরে 17 প্রশ্ন কি বলছে? যে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত ডাক ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছিলেন। আর বিবৃতি বি কি বলছে? দিল্লি সুলতান প্রশাসনিক ও বাণিজ্যিক ক্ষেত্রে
একটি দক্ষ যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। 17 প্রশ্নের উত্তর হবে অপশন এ, বি হলো এর কারণ। 18 প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে কাজী হিসাবে নিয়োগ করেন। আর বিবৃতি বি কি বলছে? ইবন বতুতা একজন প্রশিক্ষিত যোদ্ধা এবং কুশলী সেনাধ্যক্ষ ছিলেন। 18 প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সত্য এবং বি মিথ্যা। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক ভালো কাজী ছিলেন। 19 প্রশ্ন, মার্কো পোলো উত্তর ভারতে পর্যটন করেন এবং দিল্লির সুলতানি শাসনের বিষয়ে লেখেন। আর বিবৃতি বি কি বলছে? মার্কো পোলো দক্ষিণ ভারতে যান এবং সেখানকার বাণিজ্য ও সংস্কৃতির বিষয়ে লিখেছিলেন। 19 প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সত্য এবং বি মিথ্যা। 20 প্রশ্ন, যে মার্কো পোলোর বিবরণ অনুসারে বিদেশে বাজারে ভারতে উৎপাদিত বস্ত্রের বিপুল চাহিদা ছিল। আর বিবৃতি বি কি বলছে? ভারতে উৎপাদিত সুতি ও রেশম বস্ত্র অতীতকাল থেকেই সমুদ্রপথে বিদেশের বাজারে পৌঁছে যেত। এটার অপশন এই 20 প্রশ্নের উত্তর হবে বি হলো এর কারণ। ঠিক আছে, বিদেশে বাজারের ভারতে উৎপাদিত বস্ত্রের বিপুল চাহিদা ছিল বলেই সমুদ্রপথে সুতি ও রেশম বস্ত্র অতীতকাল থেকেই সমুদ্রপথে বিশ্বের বাজারে পৌঁছাতো। প্রশ্নগুলো বুঝতে পারছো কিভাবে করছি উত্তর? ভিডিওটা পজ করে একটু ভেবে চিনতে কেন এই উত্তরটা করলাম সেটা চ্যাপ্টারটা পড়া তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে, তবে বুঝতে পারবে, একটু পজ করে দেখবে ভিডিওগুলো। 21 প্রশ্ন কি বলছে? আব্দুর রাজ্জাক তার ভ্রমণ বৃত্তান্তে বিজয়নগরের বর্ণভিত্তিক প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। বিবৃতি বি কি বলছে? বিজয়নগরের বিকেন্দ্রীভূত প্রশাসন স্থানীয় স্বায়ত্তশাসকদের দ্বারা পরিচালিত হতো। 21 প্রশ্নের উত্তর হবে অপশন সি, এ সত্য এবং বি মিথ্যা। 22 প্রশ্ন, ইবন বতুতা, মার্কো পোলো এবং আব্দুর রাজ্জাকের মতে বিদেশি পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত ইতিহাসবিদদের মধ্যযুগীয় ভারতের ইতিহাস বুঝতে সাহায্য করে। বিবৃতি বি কি বলছে? এদের ভ্রমণ বিবরণী বিদেশিদের চোখে ভারতীয় সমাজ, অর্থনীতি এবং রাজনীতি চিত্রটি তুলে ধরে। এই 22 প্রশ্নের উত্তর হবে অপশন এ, বি হলো এর কারণ। 23 প্রশ্ন, বিদেশি পর্যটকদের সবচেয়ে বড় গুণ ছিল তাদের পর্যবেক্ষণ শক্তি এবং তারা যা দেখেছেন তা লিপিবদ্ধ করেছেন। 23 প্রশ্নের বিবৃতি বি কি বলছে? যে বিদেশি পর্যটকদের অনেকে ভারতীয় ভাষা ও জীবনযাত্রা সম্পর্কে অবহিত ছিলেন না বলে তাদের দেখা ও বোঝায় ভুল থাকতে পারে। 23 প্রশ্নের উত্তর হবে অপশন ডি, এ এবং বি দুটি স্বতন্ত্র বাক্য। 24 প্রশ্ন, ইবন বতুতা, মার্কো পোলো এবং আব্দুর রাজ্জাক তাদের ভ্রমণ বৃত্তান্তে ভারতের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সম্পর্কে বহু তত্ত্ব লিপিবদ্ধ করেছেন। বিবৃতি বিতে কি বলছে? তারা পৃথক পৃথক সময়ে ভারতে পৃথক পৃথক শাসকের শাসনাধীন অঞ্চলে পর্যটন করেন। এই প্রশ্নের উত্তর হবে এ এবং বি দুটি কি সঠিক, কিন্তু দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই এটা কি? এ এবং বি দুটি স্বতন্ত্র বাক্য। 25, বিজয়নগর পারস্য এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখত। বিবৃতি কি বলছে? বি কি বলছে? প্রায়শই দেখা যেত দক্ষিণ ভারতের বন্দরগুলিতে পারস্য থেকে আগত বণিকরা ঘোড়া এবং মূল্যবান দ্রব্যাদি কেনাবেচা করছেন। এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, বিবৃতি বি হলো এর কারণ। 26 প্রশ্ন, মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত অনুযায়ী দক্ষিণ ভারত ছিল একটি সমৃদ্ধশালী অঞ্চল যেখানে মশলা ও মুক্তোর ব্যবসা লক্ষণীয় বিকাশ ঘটেছিল। আর বিবৃতি বি কি বলছে? পাণ্ডবংশীয় রাজারা দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে বাণিজ্যে উৎসাহ প্রদান করে। 26 প্রশ্নের উত্তর হবে অপশন বি হলো এর কারণ। তবে আজকে এই সম্পর্কিত যে প্রশ্নগুলো সেগুলো হয়ে গেল। পরের দিন এই ডায়াগ্রাম ভিত্তিক যে প্রশ্নগুলো হতে পারে সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, এই ভিডিওগুলো দেখো এবং পজ করে যে প্রশ্নের উত্তরগুলো করছি সেটা একটু ভেবে চিনতে
ভাবো একটু উত্তরগুলো কেন হলো, একটু ভাবো, ঠিক আছে? শুধু উত্তর মুখস্থ করে হবে না, প্রশ্নগুলো যে আছে সেটা কি বলছে প্রশ্নে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। তারপরে করব ক্রম অনুযায়ী সাজানো, ঠিক আছে? এই ক্রম অনুযায়ী সাজানো, তারপরে ট্রু ফলস করব, কোনটা সঠিক কোনটা ভুল, তারপরে এই কেস স্টাডি বেস কোশ্চেন আছে সেগুলো করব। তবে আজকের জন্য এইটুকুই, ভালো থাকবে।